একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, তার বান্দার আমলনামায় 100 নেক লিখে দাও। একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের বাগানে বান্দার জন্য ফলের বাগান তৈরি করা হয়। এত বিশাল বড় ফলের বাগান, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক মাথা থেকে অপর মাথা গিয়ে শেষ করতে পারবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গুরিনে দেনে তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, মানুষের চাহিদা পূরণের জন্য যদি বাজার করতে যাও, চাউলের যদি প্রয়োজন হয় চাউলের দোকানে যাও, চাউল পাইবা। মাছের যদি প্রয়োজন হয়, মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়। তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায়। কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যায়। ও আল্লাহর গোলাম, আল্লাহকে কোথায় পাওয়া যায়? আল্লাহ বলেন, ও বান্দা, জামালপুরের সদর ঘাটে গেলে আল্লাহকে পাইবা না, ফেরিঘাটে গেলে আল্লাহকে পাইবা না, মাছ বাজারে গেলে আল্লাহ পাওয়া যাবে না, তরকারির দোকানে গেলে আল্লাহ পাওয়া যাবে না। যদি আল্লাহকে পাইতে চাও, ওই বাস টার্মিনালে কোরআনের বয়ান করা হয়, হাদিসের বয়ান করা হয়, ওই ময়দানে গিয়া যদি বসতে পারো, আমি আল্লাহর পরিচয় নিয়েই তুমি বাড়ি যেতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও রহমতের ফেরেশতা, যা জলদি করিয়া যা, দেখ ওই ময়দানে কারা কোরআনের বয়ান শুনে আর কারা করে। রহমতের ফেরেশতারা আল্লাহর অর্ডার পাইয়া ময়দানের চতুর্পার্শ্বে কাতার বন্দী হয়ে দাঁড়ায়। একজনের কাঁধের উপর আর একজনের কাঁধে একজন একজন করে দাঁড়ায়। গোলাকার হয়ে দাঁড়াইতে দাঁড়াইতে একের কাঁধের উপর আর একজন দাঁড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতা, এ বান্দা ঠান্ডার ভিতরে এখানে কেন বসছে? ওদের বাড়ি নাই, ঘর নাই? বলে, হ্যাঁ, ওদের বাড়ি ঘরের অভাব নাই, ঘুমানোর জায়গার অভাব নাই। এরপরও সম্মানের পাত্র হইয়া দোকানওয়ালা দোকানদারি বন্ধ করিয়া, কৃষকওয়ালা কৃষিকাজ বন্ধ করিয়া, রিস্কাওয়ালা